প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কাল খুব ব্যস্ত ছিলাম, সারা দিন প্রায় 7.5 ঘন্টার মতো অনলাইনে একটা সেমিনার অ্যাটেন্ড করেছি। সেমিনারটা হয়েছে ভারতের দিল্লিতে। আমি নিজেও একটা পেপার প্রেজেন্ট করেছি। তাছাড়াও ব্যক্তিগত আগ্রহের জায়গা থেকে আমি প্রায় পুরোটা সময় এই সেমিনারটা শোনার চেষ্টা করেছি। এটা আমি অনলাইনে যোগ দিয়েছি, এটা দিল্লিতে হলেও তারা ইউটিউবের মাধ্যমে এটা সরাসরি সম্প্রচার করেছিল। তো এই সেমিনার নিয়ে এটা আমি আমার জীবনে, পেশাগত জীবনে অনেক কনফারেন্স অ্যাটেন্ড করেছি, অনেক সেমিনারে অ্যাটেন্ড করেছি, অনেক পেপার প্রেজেন্ট করেছি, এগুলো আমার পেশার অংশ ছিল। তো কালও সেরকম একটা একাডেমিক প্র্যাকটিসের জায়গা থেকে আমি এই সেমিনারে একটা পেপার প্রেজেন্ট করেছি। এবং আমরা যখন এইসব পেপার প্রেজেন্ট করি, আমরা চেষ্টা করি এই পেপারে যেসব তথ্য আমরা উপস্থাপন করি সেটা যেন একটা ভালো রেফারেন্স থাকে। আমি আমার মন থেকে বানিয়ে একটা কিছু বললাম, সেটা আমরা অন্তত এইসব সেমিনার বা কনফারেন্সে করি না। তো সেই জায়গা থেকে আমার পেপারটা মোটামুটি, এবং আমি একদম শেষে যেসব রেফারেন্স ইউজ করেছি তার একটা তালিকাও ব্যবহার করেছি। এর বাইরেও ছিল, কিন্তু আমি উল্লেখযোগ্য রেফারেন্সটা ইউজ করেছি। কিন্তু এই সেমিনারটা যে এত আলোচনার সৃষ্টি করবে বাংলাদেশে, সেমিনারের শুরুর আগেই দেখলাম যে আমার দেশ দৈনিক পত্রিকা একটা বিশাল নিউজ করেছে, দিল্লিতে বাংলাদেশ বিরোধী দিনব্যাপী সেমিনার আজ, এই শিরোনামে। এবং সেই পুরো নিউজটা আমি সেমিনারের আগেই পড়েছি। আমার খুবই আনন্দিত বোধ করেছি। এবং এই সেমিনার, এই নিউজটাকে কেন্দ্র করে, এই আমার দেশের নিউজটাকে কেন্দ্র করে বাংলাদেশের একাধিক জাতীয় গুরুত্বপূর্ণ মিডিয়া আবার এটা তাদের নিউজের মধ্যে এটা অ্যাড করেছে। তার মানে এটা একটা হিউজ থিং। এবং আগে আমরা একটু আমার দেশের যে অনলাইন ভিডিও সংস্করণটা, সেখান থেকে একটু দেখি, তারপরে বাকি আলোচনাটা করি। নিউজের শিরোনাম, দিল্লিতে দিনব্যাপী বাংলাদেশ বিরোধী সেমিনার। নিউজটি লিখেছেন বশির আহমেদ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক বিস্তারিত। জানা গেছে যে সেমিনার আয়োজিত হতে যাচ্ছে, এর শিরোনাম পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক, নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব। এটি আয়োজন করছে দিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল স্ট্র্যাটেজিক্স অ্যান্ড ডিফেন্স নিউজ। সেমিনারে আমন্ত্রিত বাংলাদেশি রিসোর্স পার্সনদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, লেখক এবং একাডেমিক ডক্টর আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমির। এই 4 জনের প্রত্যেকেই বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ সুবিধাভোগী এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে সুপরিচিত। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশি এই 4 রিসোর্স পার্সন ভারতের ডিপ স্টেটের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। তো এই যতগুলো টেলিভিশনে এই নিউজটা হয়েছে মোটামুটি একই রকমের, ভাষা বলেন যাই বলেন একই রকমের। এবং বোঝাই যাচ্ছে যে এই নিউজটা যেখান থেকে সরবরাহ করা হয়েছে, এই নিউজের উৎসটা একই জায়গায়, এবং সেখান থেকে সাংবাদিকরা খুব একটা কষ্ট করেনি। তারা মোটামুটি ভাষা টাষা মোটামুটি খুব একটা চেঞ্জও করেনি। দুই একটা পত্রিকা, দুই একটা টিভি দেখলাম যে তথাকথিত বিশেষজ্ঞের মতামত অ্যাড করেছে, আদারওয়াইজ ল্যাঙ্গুয়েজ খুব সেম। তো এইটা নিয়ে আমার কিছু কথা আছে। প্রথমত, আমি আমার দেশ সহ সকল মিডিয়াকে ধন্যবাদ জানাতে চাই এবং আমার হৃদয়ের গভীর থেকে উৎসারিত কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মতো একজন তুচ্ছ মানুষ, যে সবকিছুর বাইরেও একটু ইদানিং বছরখানেক হলো ইউটিউবে কথা বলছে, এবং এই কথাটা আমি যতটা না আপনাদের জন্য বলি, এর পাশাপাশি নিজের জন্যও বলি, আমার ভালো লাগার থেকে আমি এই কাজটা করি। তো সেই তুচ্ছ একটা মানুষকে এমন ভাবে আপনারা কাভারেজ দিলেন, আমি আসলে কি বলবো, চোখে জল এসে যাওয়ার মতো অবস্থা। এতটাই কৃতজ্ঞতা বোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের। কিন্তু আমার কিছু বিষয়ে একটু নিউজটা আমি পড়েছি, আমার কিছু বিষয়ে একটু খটকা লেগেছে। একটা হলো যে আমি তো যা বলি ইউটিউবে সরাসরি, এটা তো প্রকাশ্য, এটা গোপন কিছু নয়। আমি ইউনূস সরকারের একজন সমালোচক। ইউনূস সরকারের সমালোচনা করা কি বাংলাদেশের বিরোধিতা করা? একটি অবৈধ সরকার, যার কোনো ম্যান্ডেট নেই, যে কোর্টের একটা রেফারেন্স ৯/৬ করে নিয়েছে, সেই রেফারেন্সটা আইনানুগ হয়নি,
সেদিক দিয়েও আইন অনুক সে বৈধ নয়, কোনোভাবেই সে বৈধ নয়। যদি জুলাই আগস্টে গণ অভ্যুত্থান বলেন, সেই গণ অভ্যুত্থানের স্পিরিটটাকেও সে ধারণ করে নাই। যদি এটা বলেন, যদিও আমি বলি সেটা একটা সামরিক এবং জঙ্গিদের সম্মিলিত কু। তো সেই জায়গা থেকে I have all the rights to criticize an illegal government. That doesn't indicate or mean যে আমি বাংলাদেশের বিরোধিতা করছি। এবার ভারতের সেমিনারটা নিয়ে একটু কথা বলি। এই সেমিনারটা তো একদম প্রকাশ্যে হয়েছে এবং আমি তাদের জিজ্ঞেস করেছিলাম যে এই যে সেমিনারটা হবে আমি কি এটার প্রচার করতে পারি, আমার ফেসবুকে কি আমি একটা স্ট্যাটাস দিতে পারি। তারা আমাকে বলেছিল যে প্লিজ সার্কুলেট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো ভারত যদি বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা করে বা একটা ষড়যন্ত্র করে, সেটা কি একেবারে সারা দুনিয়াকে জানিয়ে করবে না গোপনে করবে? এই সেমিনারে কি কি আলোচিত হয়েছে এটা সব সময় সরাসরি ইউটিউবে সম্প্রচারিত করা হয়েছে। এখনো আপনি ইউটিউবে গেলে পাবেন, প্রায় 7 ঘন্টার মতো। পুরোটাই, এখানে কোনো লুকোছাপা ছিল না, গোপন কিছু ছিল না। এরকম একটা প্রকাশ্য সেমিনারকে কি করে বলা হয় যে বাংলাদেশ বিরোধী তৎপরতা, এটা আমার মাথায় আসে না। আরো কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। এই আমার দেশের নিউজে অনেক কথাই বলা হয়েছে। আমি আরো মুগ্ধ হয়েছে এই কারণে যে আমার সম্পর্কে তারা বেশ সঠিক কিছু তথ্য পেশ করেছে। যেমন আমার গোপালগঞ্জে জন্ম, এটা লুকোচুরির কিছু নাই। আমার শিক্ষকতা পেশার কথা বলেছেন, আমি যে একজন লেখক হিসেবে কিছুটা হলেও পরিচিত সেটা বলেছেন, ইউটিউবার সেটাও বলেছেন। আমি যে শেখ হাসিনাকে নিয়ে একটি বই লিখেছি সেটা এই যে আমার পেছনে এখানেই আছে, সেটা নিয়েও তারা কথা বলেছেন। এই যে এখানেই আছে, এই যে এই বইটা, শেখ হাসিনা দ্য মেকিং অফ অ্যান এক্সট্রাঅর্ডিনারি সাউথ এশিয়ান লিডার, তো এটাও তারা বলেছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখলাম আমার দেশের যে ভিডিও ভার্সনটা, যে নিউজ ভার্সনটা, সেখানে আবার তারা অনলাইন থেকে আমার অনেকগুলো ছবি তারা ডাউনলোড করেছেন এবং সেই ছবিগুলো ভালো ভালো ছবি। কিন্তু একটা দুটো বিষয় আমার একটু খটকা লেগেছে। সেখানে বলা হয়েছে যে দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে যে আমরা 4 জন বাঙালি ছিলাম বাংলাদেশি, সেখানে পেপার প্রেজেন্ট করেছি 4টা বিষয়। তো দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে এই 4 জনই দিল্লির ডিপ স্টেটের অত্যন্ত ঘনিষ্ঠ। বাকি 3 জনের কথা বাদ দিলাম, আমি আমার কথাটাই বলি। আমি দিল্লির ডিপ স্টেটের এতটাই ঘনিষ্ঠ যে আমি নিজেই জানি না। আমি বশির আহমেদ যিনি রিপোর্ট করেছেন তাকে একটু অনুরোধ করব যে ভাই একটু যদি লিঙ্ক টিঙ্ক দিতেন যে আমি কেমনে ঘনিষ্ঠ হইলাম, আমার ভালো লাগতো। ঘনিষ্ঠ হই না হই, মানুষ অন্তত ভাবছে। যেমন বাংলাদেশে দেখবেন যে আপনি যাকেই দেখেন সে বাংলাদেশে কেউ একটু মানে ইউনূসের বিরুদ্ধে কথা বললে সে রয়ের এজেন্ট। আরো ইন্টারেস্টিং হলো, এমন লোকের অভাব নাই যারা বিশ্বাস করে পিনাকি ভট্টাচার্য সেও রয়ের এজেন্ট। তো পিনাকি যদি রয়ের এজেন্ট হয় তাহলে তো রয়ের আর গোয়েন্দাগিরি করার দরকার নাই, রয়ের তো অফিস বন্ধ করে চলে যাওয়া উচিত। আমি হলাম ডিপ স্টেটের ঘনিষ্ঠ সহযোগী, থ্যাঙ্কস গড। আরেকটা বলা হয়েছে যে আমি বিগত সরকারে মানে শেখ হাসিনার সরকারের অনেক সুবিধাভোগী, অনেক সুবিধা নিয়েছি। আমি শেখ হাসিনার সরকারের সুবিধাভোগী অথচ আমিই জানি না। এই যে ইউটিউব করছে, আমি একদম ওপেনই বলছি, মানে আমি কোথায় কবে কোন সুবিধাটা নিয়েছি। হ্যাঁ, আমি শেখ হাসিনার সময় অনেক কাজ করেছি, প্রত্যেকটা কাজ আমি আমার নিজের ক্যাপাসিটিতে করেছি। কোনো একটা কাজ আমি আওয়ামী লীগ সরকারের কাছ থেকে বা আওয়ামী লীগ দলের কাছ থেকে কোন রকমের সহায়তা নেই না। আই এম ভেরি ক্লিয়ার। এই যে আজকে গত 5ই আগস্টের আগে পরে আমার ভূমিকা দেখেছেন, আজ পর্যন্ত দেখেছেন। আই হ্যাভ দ্য মোরাল কারেজ টু স্পিক ইন ফ্রন্ট অফ ইউ in support of my political ideology, in support of Bangabandhu Sheikh Mujib, in support of 1971 spirit. এই যে সততাটা, এই যে সাহসটা, এটা এমনি এমনি আসে না, এটা গাছে ধরে নাই, এটা স্বপ্নে পাই নাই। ওই সৎ সাহসটা এখনো আছে। সুবিধার বিনিময়ে কিছু করলে আজকে এখানে ইউটিউবে আপনাদের সামনে কথা বলতাম না। তারপরেও যে প্রচারটা, যত লোক আমাকে নক করেছে এবং বাংলাদেশ থেকে আমার আত্মীয় স্বজনের ফোন করছে, বলছে ভাই তুমি তো জাতে উঠে গেলা, সেদিক দিয়ে আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সকল মিডিয়াকে।
প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।